শ্রাবণের মহাদেবের ব্রত কথা, যাহা সম্পূর্ণ শুনলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন। এই মাসের প্রতিটি দিনই শুভ, কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায়। শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী। শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের ৭টি সংহিতা রয়েছে, যার একটি হল কোটিরুদ্র সংহিতা। এই সংহিতায় শিবরাত্রি ব্রতর মাহাত্ম্য ব্যাখ্যা করতে ব্যাঘ্র ও সত্যবাদী নৃক পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। শিবরাত্রির দিনে এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করার বিধান রয়েছে। উল্লেখ্য, শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায়। পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি দেয় এই ব্রত। শিবরাত্রির ব্রতকথায় উল্লিখিত শিকারীও এই ব্রতর প্রভাবে পাপমুক্ত হয়। কথিত আছে যে শিবরাত্রি ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং ব্যক্তি রাজার হালে জীবন যাপন করে। তাই আজকের এই শ্রাবণের মূল্যবান ব্রতকথা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারাও উপকৃত হতে পারেন। তাহলে চলুন শিব পুরাণে বর্ণিত ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করি। প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত সে। মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু, কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি। তখন মহাজন তাকে শিব মঠে বন্দী করে রাখে। যেদিন তাকে বন্দী করা হয় সেদিনটি ছিল শিবরাত্রি। চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রি ব্রতকথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে। তারপরই শিকারের খোঁজে বের হয়। চিত্রভানু বন্দিগৃহে থাকার ফলে শিকারী ক্ষুধার্ত হয়ে পড়ে। এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে, কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেলগাছের শাখায় উঠে পড়ে। শিকারী সেই হরিণকে যেতে দেয়। এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায়। এভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী। কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায়। শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে, আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি। কামাতুর বিরহিণী আমি। নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি। নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব। শিকারী তাকেও যেতে দেয়। রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল। সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে। এভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে। ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে। তার আবেদনে শিকারী তাকে যেতে দেয়। এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে। শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে। সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে, আমাকে কিছু সময়ের জীবন দাও। শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয়। হরিণ জানায়, যেভাবে তার 3 স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে, আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না। তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ, আমাকেও যেতে দাও। আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব। শিকারী হরিণটিকেও যেতে দেয়। এভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু। অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎই পেয়ে যায়। কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয়। তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের জীবনদান দেয়। অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে। মৃত্যুকালে যমদূত শিকারীকে নিতে এলে শিবগণেরা দূতকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায়। শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে, যাতে শিবরাত্রির মাহাত্ম্য মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে। সংসারে চুম্বকের মতো টানবে টাকা।
ধারে কাছে ঘেঁষবে না অভাব, জলের সঙ্গে এই সাদা জিনিস মিশিয়ে ছিটান। জ্যোতিষশাস্ত্রের মতো সনাতন ধর্মেও বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এতে মানবজীবন সম্পর্কিত সকল সমস্যার সমাধান ব্যাখ্যা করা রয়েছে। সাধারণ বিশ্বাস যে বাড়িতে যদি কোনো বস্তু সঠিক দিকে রাখা হয় তবে তা সংশ্লিষ্ট পরিবারের সকল ব্যক্তির সুখ, সমৃদ্ধি এবং শান্তির কারণ হয়। উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্রের মতে বাড়ি তৈরি করা থেকে শুরু করে সাজানো পর্যন্ত বাস্তুর যত্ন নেওয়া হয়ে থাকে। বাড়ি তৈরির পরে সেখানে লাগানো গাছপালা, জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ ইত্যাদির মধ্যেও বাস্তুর নিজস্ব গুরুত্ব রয়েছে। এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। ঠিক সেই রকমই জল দিয়ে কিছু প্রতিকার করাও শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে জল ছিটানো তখনই উপকারী হয় যখন আপনার কাছে এটি সম্পর্কিত বিশেষ তথ্য থাকে। কিছু জিনিস জলে মিশিয়ে যথাযথ সময় নিয়মিত বাড়ির মূল দ্বারের সামনে ছিটিয়ে দেওয়া উচিত। এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পরে, স্নান করার পরে একটি তামার কলসে জল ভরে বাড়ির প্রধান প্রবেশদ্বারে নিয়মিত ছিটিয়ে দিন। এই প্রতিকার করলে ঘরে সুখ, সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পায়। বাড়ির কলহ থেকেও মুক্তি পেতে পারেন। জ্যোতিষীরা বলেন, সপ্তাহে একবার বাড়ির মূল প্রবেশপথে লবণ জল ছিটিয়ে দিতে হবে। এটা বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচকতা দূর করে। এছাড়া রোগ ও ত্রুটিও কাছে আসে না। সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করার পর বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি তামার কলসে জল ভরে তাতে 1 চিমটি হলুদ মেশান। এরপর মূল দরজার 2 পাশে এই জল ছিটিয়ে দিন। এই প্রতিকার মেনে চললে আশেপাশের পরিবেশ সুস্থ থাকবে এবং ঘরে ধনসম্পদ ও সমৃদ্ধির অভাব হবে না। তো এই ছিল আজকের শ্রাবণ মাসের ব্রত কথা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।